দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি, যে আপনাদের গ্রামে আসতো, বয়ান করত, হঠাৎ একদিন শুনবেন সেও নাই, সেও হারিয়ে গেছে অন্ধকার। এটাই বাস্তবতা, এটাই চির সত্য। এতটা চির বাস্তবতায় আমরা ভুলে যাই কেমনে। ভাই, যুবক ভাই, নামাজ না পড়ে কেমনে থাকো? মুসলমানের বাচ্চা তুমি, তুমি হিন্দুর সন্তান না, তুমি ইহুদির বাচ্চা না, তুমি খ্রিস্টানের বাচ্চা। কেমনে নামাজ না পড়ে, কি দেখতে দেখতে, কি করতে করতে জীবনটা, দিনটা, রাতটা শেষ করে দিল। আহারে আফসোস, আমার বড় আফসোস লাগে। একটা সুস্থ সবল 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কি কারণে, কি বুঝে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না? আরে বোকা রে, তুই কেমনে এত বোকা হইল? কি কারণ থাকতে পারে? কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা? কি এমন সুখ পাইলা, কি এমন স্বাদ পাইলা, কি এমন আনন্দ আর মজা পাইলা যেটা আমরা কেউ পাইলাম না? যে মজার, যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা, একটা সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না। আরে জানোয়ার, তুই কেমনে ঘুমাইবি? জানোয়ার, এই হাইওয়ান, কেমনে ঘুমাইবি? আরে নাফরমান, কেমনে ঘুমাইবি? তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা লাথি মারে, তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা মাথা তুললে আসার মারে, দুইটা বছর এক পবিত্র মায়ের, মুসলমান মায়ের দুধ পান করছে যেই মানুষটা, যেই ছেলেটা, মেয়েটা, সে আল্লাহকে চিনে না কেমন? মায়ের পবিত্র দুধ তো আল্লাহরই দেওয়া, মায়ের বুকের স্তনের দুধ তো আল্লাহর দেওয়া। সন্তান প্রসবের 1 মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না, আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না, শুধুই কেবল এর চাইতে জ্বলন্ত নমুনা আর কি হইতে পারে? কথা বলেন না কেন? যে এটা যে আল্লাহ দিছে, এর চাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে? যে গতকালকেও ছিল না, আজকে সন্তান প্রসব হইল, আজকে দুধ বাসলো মায়ের বুকে, আবার দুধ ছাড়ানোর 2 বছর শেষ, আবার সেই দুধ বুকের হাকে হারিয়ে গেল, মায়ের স্তনের দুধ। তাহলে এটা যে সরাসরি ভিন্ন কেউ দিচ্ছে, এটা কি